জেগে আছে এখনো? না না, নিকোলাস ঘুমিয়ে পড়েছে আরও ঘণ্টাখানেক আগে, হাসলেন মিসেস বার্লফ। মহিলার ঠোঁটে টকটকে লাল লিপস্টিক, ভ্যাম্পায়ারের মতো লাগছে। আমি জানলাম মহিলার বাচ্চা রাত 12টায় ঘুম থেকেই জেগে ওঠে, তখন তাকে দুধ খাওয়াতে হয়। আপনার ফিরতে ফিরতে রাত 12টা বাজবে নাকি? শঙ্কিত হয়ে প্রশ্ন করলাম। আমি 12টার আগেই ফিরে আসার চেষ্টা করব, বললেন মিসেস বার্লফ। পার্টির ব্যাপার বোঝই তো, তবে ভয় নেই, আমি নিজে পৌঁছে দিয়ে আসব তোমাকে বাসায়। অন্ধকার রাত, বৃষ্টির কারণে রাস্তায় লোক চলাচল নেই বললেই চলে। মাঝে মাঝে একটা দুটো গাড়ি স্যাঁত করে আমাদের গাড়িটাকে পাশ কাটিয়ে যাচ্ছে, মুখে হেডলাইটের জোরালো আলো ফেলে। কেনসিংটন স্ট্রিটে ঢুকলো কালো গাড়ি। মহিলা ভালোই ড্রাইভ করেন। মেইন রোড ধরে বেশ খানিকটা এগিয়ে বামে মোড় নিলেন তিনি। ঢুকে পড়লেন লম্বা আঁকা বাঁকা একটা গলিতে। আমি জায়গাটা চেনার চেষ্টা করলাম। ইলেকট্রিসিটি নেই, অন্ধকারে বোঝা যাচ্ছে না কিছু। হঠাৎ আরেকটা মোড় ঘুরলেন মিসেস বার্লফ। প্রকাণ্ড পুরনো একটা বাড়ির সামনে ব্রেক কষলেন। প্রকৃতি ফর্সা করে ঝিলিক দিল বিদ্যুৎ। সোনালি আলোতে বাড়িটির পিছনে একটা মাঠ দেখতে পেলাম, তারপরে জঙ্গল। জঙ্গল? নিউ ইয়র্ক শহরে জঙ্গল? এ কোথায় এসেছি আমি? গা ছমছম করে উঠল। আশেপাশে কোথাও বাতি না জ্বললেও দোতলা বিশাল বাড়িটিতে আলো দেখতে পেলাম। নিশ্চয়ই জেনারেটর চলছে। বাড়ির সামনে পুরনো আমলের দুটো গ্যাস ল্যাম্প জ্বলছে, মাটিতে অদ্ভুত ছায়া ফেলেছে। বাড়িটি ধূসর রং করা, জানলায় হলুদ রং, ছাদটা ঢালু। পুরো বাড়িটিতে কেমন ভীতিকর একটা ব্যাপার আছে। আমার পেটের ভেতরটা শিরশির করছে। আবারও মনে হলো ভুল করে ফেলেছি, এখানে আসা উচিত হয়নি। আমার দিকের গাড়ির দরজা খুলে গেল। মিসেস বার্লফ দাঁড়িয়ে আছেন পাশে, চেহারায় অধৈর্য ভাব। নেমে এসো, বললেন তিনি। এমনিতে অনেক দেরি হয়ে গেছে, আমার স্বামী রাগ করবেন। মহিলার কণ্ঠে কর্তৃত্বের সুর স্পষ্ট। আমি নামতে চাই না, কথাটা বলার সাহস হলো না। দরজা খুলে নেমে পড়লাম। মহিলার পেছনে পেছনে এগিয়ে সদর দরজার দিকে গেলাম।